আমি আপনাকে 2 ঘন্টা সময় দিলাম। এই 2 ঘন্টার মধ্যে আপনি ফোন করে বলবেন, আর যদি একান্ত না বলতে পারেন তাহলে আমরা বাধ্য হব সমস্ত কথা সবার সামনে বলতে। 2 ঘন্টায় জীবন পাল্টে যাবে মানে? না, আমি বললাম যে 24 ঘন্টা, আর তো মাত্র 24 ঘন্টা। ও আরে সব মেয়েরই বিয়ের আগে এরকমই মনে হয়, ওগুলো অত মাথায় নিও না। দেখ মেয়ের কাণ্ড। এই বলছি, বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এলাম বের কর না, ওকে খাওয়াই। দেখ না ওরা কত সুন্দরভাবে সাজিয়ে আরে দিয়েছে। দিক না, আমি ওর হবু শাশুড়ি, আমি নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি, আমি একটু ওকে খাওয়াবো না? বের কর বের কর। এ বাবা, একটু প্রদীপ প্রদীপ কিছু আনা উচিত ছিল রে, একদম ভুলে গেছি। দেখ সব ব্যবস্থা করা আছে ম্যাডাম, ধান দুব্বও আছে, আর যদি কিছু লাগে অবশ্যই বলবেন। ও মা, না না, থ্যাংক ইউ সো মাচ, এ তো অনেক। থ্যাংক ইউ। এসো, এগিয়ে এসো। না 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 না, এই থ্যাংক ইউ। এবার একটু খেতে হবে যে, আমার হাতে। এই নাও, করো দেখি। এত ভালোবেসে আদর করে কেউ আমাকে কখনো খাইয়ে দেয়নি মা। আমি সত্যি আপনার সাথে সংসারটা করতে চাই। না না, মেয়েটা ঠক নয়। সবার কথায় আমার মনের মধ্যেও একটা দোটানা তৈরি হচ্ছিল। না না, শুধু শুধু ভয় পাচ্ছিলাম আমি। মানুষ চিনতে অত ভুল হবে না আমার। এনা আর একবার। এই প্রিয়াঙ্কা মেয়েটাকে আমি ঠিক বুঝতে পারছি না, এ কি সত্যি সত্যি ঠক নাকি পরিস্থিতির শিকার, কে জানে। হ্যালো, হ্যাঁ বলছি দাদা ভেতরেই আছেন। যাক, খুব সুন্দরভাবে ভালোই ভালোই আমাদের আইবুড়ো ভাত মিটলো। চল এবার বাড়ি যাওয়া যাক নাকি? চল চলো। মা, হ্যাঁ বলছি যে আমাকে এখানে কিছুক্ষণ থাকতে হবে, আমার একজন ক্লায়েন্ট এখানেই আসছেন। মেয়ের কাণ্ড দেখো, বিয়ের আগের দিন অবধি কাজ রেখেছে। কালকের দিনটা ছুটি নিয়েছো তো?
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো, আমরা আসি। সাবধানে যাবেন। বাই। আমি আর কোথায় পালাবো? আমি বরং এখানেই বসে থাকি। মহারাজ তো ওত পেতে বসে আছে, এক্ষুনি আসবে এখানে। না পালিয়ে শান্ত হয়ে বসে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভালোবেসে ফেলেছি তোমার দাদাকে, আর পালাবো কোথায়? ভালো কথা, ভালো খাওয়া দাওয়া হলো। তো বলছি এবার তো সময় পেরিয়ে যাচ্ছে, দাদাকে ফোনটা করুন। কি হলো, করুন। দেখুন দাদাকে যদি আপনি ফোনটা করেন, সমস্ত কিছু বলে দেন, ব্যাস তাহলেই হয়ে গেল, আর কিছু করার নেই। আমি কাল থেকে আপনাকে তাহলে বৌদি ডাকতে পারবো। অবশ্য দাদা যদি আপনার সমস্ত কথা শুনে জেনে আপনাকে বিয়েটা করেন তবেই। নিন ফোনটা করুন। হলো তো অনেকক্ষণ, করুন ফোনটা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। কোথায় ফোন? ওই তো দেব। নিন ফোনটাকে স্পিকারে দিন। স্পিকারে? হ্যালো, হ্যাঁ বলুন। ওরা কথা বলছে, দাদা ফোনটা ধরেছেন। আর শুনুন না মিস্টার মাথা গরম, আমি না এখান থেকে পালাই, আমার এরকম লুকিয়ে কথা শুনতে ভালো লাগে না। ঠিক আছে আপনি যান, আমি এখানেই থাকছি। আমি লুকিয়ে নয়, সামনে কথা শুনতে বেশি ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যালো। নিন আপনি স্পিকারটা অফ করে দিন। সোমনাথ, আমার তোমাকে কতগুলো কথা বলার আছে। সোমনাথ কে শুনি? সোনা, হ্যাঁ সোনা, আমি এই তো, এই ডাকটা শুনতেই তো ভালো লাগে তোমার মুখ থেকে। এবার বলো। আমার জীবনের চরম সত্যি আমি তোমাকে বলতে চাই। আমি সবটা খুলে বলতে চাই তোমাকে। তুমি সব কথা শোনার পর আমাকে ফ্রড বলতেই পারো, কিন্তু আমি চাই না আমাদের জীবনটা, আমাদের এই সম্পর্কটা ভুল দিয়ে শুরু হোক। তুমি সবকিছু কথা শোনার পরেও যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি মনে করব আমার থেকে লাকি আর কেউ এই দুনিয়াতে নেই। আমি আমার জীবনের অনেক বড় সত্যি তোমার থেকে লুকিয়েছি সোমনাথ। আমি গরিব বাড়ির মেয়ে,
আমি গ্রামে থাকি। আমার আমার বাড়ির কেউ দুবাইতে কোনোদিনও যায়নি, থাকা তো দূরে থাক। কোনো হিরে ব্যবসায়ী আমার বাবা নয়, আমার বাবা মারা গেছে। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। দিন আনা দিন খাওয়া যাকে বলে, ওই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি প্রত্যেকদিন এগিয়ে গেছি। আর এই ক্লাউড স্যালনের ব্যবসা, এটা আমার নয়, আমার মালকিনের। বাকি ৯৯ জনের মতন আমিও একজন কর্মচারী সেখানকার। আর সব থেকে বড় সত্যি হলো, আমি একজন অবিবাহিতা মা। সেদিন অদ্ভুত দুর্বিষয়ের মধ্যে যেই মহিলা এবং বাচ্চা তোমাদের বাড়িতে গেছিল, সেই শিবানী আর মিছরি হলো আমার মার মেয়ে।